জামাত শিবির হলো একটি জেনেটিক্যালি একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। বিগত দশকে তারা যেখানে ক্যাম্পাসে রক কাটার কালচার তৈরি করেছিল, রক কেটে তারা তাদের বৌদ্ধবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। পরবর্তী 5 আগস্ট পরবর্তীতে খুনি হাসিনার আমলে তারা গুপ্ত সেজে সবগুলো ক্যাম্পাসে ছাত্রলীগের সুবিধা ভোগ করেছে এবং ছাত্রলীগের ছদ্মবেশে আমাদের উপর এবং সাধারণ শিক্ষার্থীর উপর হামলায় নেতৃত্ব দিয়েছে ছাত্র শিবির। পরবর্তীতে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় তারা আবার খোলস পাল্টে কেউ সাধারণ শিক্ষার্থী সেজেছে, কেউ বেদম হিসেবে আবির্ভূত হয়েছে, অল্প কিছু নেতাকর্মী নিজেদের শিবির হিসাবে আত্মপ্রকাশ করেছে। যেটি বলছিলাম, জামাত শিবির জেনেটিক্যালি একটি উগ্রবাদী সংগঠন। তারা যখন যে রূপ লাভ করার প্রয়োজন তখন তারা সেই রূপ লাভ করে, সেই রূপ ধারণ করে সর্বশেষ তার সংযোজন এই ব্যারিস্টার আরমান, যিনি গতকাল আমাদের এই মিরপুর কলেজের প্রিন্সিপাল মহোদয়কে সরাসরি মোবাইল ফোনে হুমকি প্রদান করেছেন এবং পুলিশের উপস্থিতিতে এবং সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে তিনি হুমকি দিয়েছেন যদি প্রিন্সিপাল গতকালের ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেন তার বিরুদ্ধে ব্যারিস্টার আরমান নাকি 5টি মামলা দায়ের করবেন। এই হুমকি ধারণ কি করেছে। শুধু তাই নয়, তাকে বলেছে তিনি কিভাবে প্রিন্সিপাল মহোদয়কে তিনি হুমকি দিয়ে বলেছেন কিভাবে কলেজ ক্যাম্পাস চালায় তিনি নাকি দেখে নেবেন, তিনি তাকে দেখে নেবেন কিভাবে তিনি চাকরি করেন। এই ধরনের হুমকি একটি মিরপুর কলেজের মতো প্রিন্সিপালকে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত, কারণ জামাত শিবিরের সম্পর্কে এই সন্ত্রাসীদের সম্পর্কে সাধারণ শিক্ষার্থীরা অবগত রয়েছে। সেজন্য আজ আমাদের এই সভাপতি যে কথাটি বলছিলেন, এরকম একটি উদ্ভূত পরিস্থিতিতে যেখানে সংসদ সদস্যরা আরো নিবৃত্ত করবেন, দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।